আজও কি আমরা খালি ভাত খাবো? ছোট্ট রিমির প্রশ্নে শিলা একটু থমকে গেল। হ্যাঁ রে মা, আজ লবণ দিয়েই খেতে হবে, কাল হয়তো ভালো কিছু জুটবে। রিমি আর কিছু বলল না, মায়ের দিকে তাকিয়ে শুধু মিষ্টি করে হাসল। রিমির বাবা বহু বছর আগেই মারা গেছেন। তারপর থেকেই শিলা অন্যের বাড়িতে কাজ করে মেয়েটাকে মানুষ করছে। ভোর হলেই শিলা কাজে বেরিয়ে যায়, আর রিমি একা বসে বই নিয়ে পড়ে। শিলা, আজ আবার দেরি, আজকে টাকা কেটে নেব। শিলা কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে কাজ করতে লাগলো। মনে মনে শুধু একটাই ভাবনা, আজ রাতে মেয়েটাকে কি খাওয়াবে। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে রিমি দরজার সামনে বসে আছে। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, একটু ক্লান্ত। রান্নাঘরে ঢুকে শিলা হঠাৎ এক কোণে একটা পুরনো কাঁসার হাড়ি দেখতে পেল। এটা আবার এলো কোথা থেকে? ভয় পেও না শিলা, কে কে কথা বলছে? আমি এক আশ্চর্য হাড়ি। এক সৎ মানুষের আশীর্বাদে আমার এই শক্তি। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু এক শর্তে। কি শর্ত? লোভ করলে আমি নীরব হয়ে যাব। শুধু সততা আর পরিশ্রমই আমাকে ব্যবহার করতে পারবে। আমার ধন চাই না, শুধু আমার মেয়েটা যেন না খেয়ে না থাকে। পরের দিন শিলা হাঁড়িতে ভাত বসালো, আর তখনই ভাতের সঙ্গে সঙ্গে হাঁড়িতে তৈরি হলো দুগুণ খাবার। মা, এত ভাত এলো কি করে? ভগবান আমাদের দিকে মুখ ফিরিয়েছেন মা। শিলা প্রতিদিন অতিরিক্ত খাবার গরিবদের দিতে লাগলো। গ্রামের সবাই জানল তার সততার কথা। একদিন স্কুলের মাস্টারমশাই এসে বললেন, তোমার মেয়েটা খুব মেধাবী, আমি ওকে বিনা পয়সায় পড়াবো। সেদিন রাতে হাড়ি আসতে বলল। এবার আমার কাজ শেষ। পরদিন সকালে হাড়িটা আর কথা বলল না। কিন্তু শিলার ঘরে তখন আর অভাব ছিল না, ছিল সম্মান, ভালোবাসা আর আশার আলো। এই গল্প আমাদের শেখায় লোভ নয়, সততা আর পরিশ্রমই মানুষের আসল সম্পদ।